اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله محترم حاضرین برادران ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা যেমন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত যে হাজার হাজার মখলুকাতের মধ্যে আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং জিন আর ফেরেশতাদের উপরেও আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অনুরূপভাবে লক্ষাধিক আম্বিয়া কেরামের মধ্যে সর্বশেষ নবীর উম্মত রূপে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য আরও বড় একটা নিয়ামত। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব যেমন সমস্ত নবীদের উপরে, অনুরূপভাবে এই নবীর উম্মত যারা তাদের শ্রেষ্ঠত্ব অন্য সমস্ত নবীর উম্মতদের উপরে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আখেরি নবীর আখেরি উম্মতকে অন্যান্য নবীদের জন্য সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। অন্যান্য নবীর উম্মত যখন নবীদের বিরুদ্ধে অভিযোগ করবে, মিথ্যা অভিযোগ, যে তারা আমাদের নিকট দ্বীনের দাওয়াত পরিপূর্ণ পৌঁছান নাই, এই জন্য আমরা মুসলমান হতে পারি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নিকট জিজ্ঞেস করবেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন কিনা? তারা বলবেন, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী চাইবেন। তখন এই উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে যে তারা তাদের দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন, উম্মতের নিকট আপনার পয়গাম পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন।
আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমরা কিভাবে জানলে? উম্মতে মুহাম্মাদি বলবে আপনি কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সমস্ত নবীরা তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন। এই দায়িত্ব পালনে কেউ কোনো ত্রুটি করেন নাই, শিথিলতা করেন নাই। তো আপনি যেমন হক, আপনার কালামও হক, আপনার কালাম থেকে আমরা জেনেছি। তখন অন্যান্য উম্মতরা নিশ্চুপ হয়ে যাবে, তাদের অভিযোগ খণ্ডিত হয়ে যাবে এবং তাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। তো এত বড় সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে যখন কোনো নিয়ামত দান করেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা বান্দার জন্য কর্তব্য। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। আমরা যে আখেরি নবীর উম্মত হতে পারলাম, এর জন্য আমাদের শুকরিয়া। শুকরিয়াটা কিভাবে? শুকরিয়াটা আমলের মাধ্যমে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফিকির ছিল উম্মতের জন্য, এবং তাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল দুনিয়াতে সারা বিশ্বের মানুষের জন্য, তার ইন্তেকালের পরে ওই কাজের ধারাবাহিকতা বাকি থাকবে। নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে, নবীদের আগমনের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে। আমাদের নবী আখেরি নবী, তারপরে অন্য কোনো নবী আসার প্রয়োজন নাই, সুযোগ নাই, দরকার নাই, যেহেতু আমাদের নবীজির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু দ্বীনের দাওয়াতের মেহনত, দ্বীনের তাবলীগ, দ্বীনের প্রচার প্রসার এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর সেই জিম্মাদারি, সেই দায়িত্ব এই উম্মতকে প্রদান করা হয়েছে। আর এই জন্যই এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিয়াত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের উপকারের জন্য পাঠানো হয়েছে। সেই উপকারটা কি? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, দ্বীনের উপরে চলার জন্য উদ্বুদ্ধ করবে, যে দায়িত্ব লক্ষাধিক পয়গম্বর পালন করে গেছেন। তো এই কাজের সুবাদে, এই দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, খায়রা উম্মত বলা হয়েছে। উম্মত যদি দায়িত্ব পালন করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, দ্বীনের প্রচার প্রসারে পরিপূর্ণ ভূমিকা রাখে, তাহলে হলো সে ব্যক্তি খায়রে উম্মত। আর এটা যদি না করে, নিজেই কোনো রকমের নামাজ কালাম করে এটাকে যথেষ্ট মনে করে, তাহলে সে ব্যক্তি খায়রে উম্মত হতে পারে না। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমাদের কেউ যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, তাহলে তার জন্য জরুরি হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এইগুলো যদি হতে দেখে, হাত দিয়ে বাধা দেবে। যদি ক্ষমতা না থাকে, মুখের দ্বারা বাধা প্রদান করবে। এটাও যদি না থাকে, অন্তরে ফিকির করবে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়, কিভাবে সমাজের মধ্যে পরিবর্তন আনা যায়, কিভাবে সমাজ থেকে বাতিলকে উচ্ছেদ করা যায়, খতম করা যায়। এই ফিকিরটা কমপক্ষে অন্তরের মধ্যে থাকতে হবে। এই ফিকিরটা অন্তরের মধ্যে থাকা, এটা হলো আযআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। এই ফিকির যার মধ্যে নাই, নিজে নামাজ কালাম করে, সমাজ গোল্লায় যাক, সব জাহান্নামে যাক, আমি একাই জান্নাতে যাই, এমন একটা ভাব আমাদের মধ্যে। কোনো রকমে নিজের নামাজ কালামটা নিয়েই খুশি। কি হচ্ছে সমাজে? মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এদেরকে বাঁচানোর কি ফিকির, কি করা যায়? যে দরদটা নবীজির অন্তরে ছিল, উম্মতের জন্য যে ব্যথাটা নবীজির অন্তরে ছিল, এই দরদ আর ব্যথা অন্তরের মধ্যে পয়দা করে এটাকে বাস্তবায়ন করার জন্য দৌড়ঝাঁপ না করলে, জান মাল সময় ব্যয় না করলে ওই ব্যক্তি মুমিন হতে পারে না। এই ফিকিরটা করা, এটাকে ঈমানের সর্বনিম্ন স্তর বলা হয়েছে। এখন যে সারাদিন তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, দোকানদারি নিয়ে ব্যস্ত, অফিসে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, ফাঁক পেলে নামাজটা পড়ে, তাও কাজের চাপ থাকলে পড়ে না। এখন এই লোক যদি নিজেকে আশেকে রসুল দাবি করে,
আর এই আশেকে রসুল প্রমাণ করার জন্য একটা মিছিল বের করে, তাহলে এই ব্যক্তি কখনো আশেকে রসুল হতে পারে না। এই ফিকির নিজের মধ্যে না আসাবে, এটা মোটা কথা, এটা চিন্তা করলে বুঝিয়ে আসবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখেরি নবী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবীর উম্মত বানিয়েছেন। তো এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? যেভাবে আল্লাহ তাআলা শিখিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। নিজের থেকে আবিষ্কার করার কোনো সুরত নেই যে নিজের থেকে একটা পদ্ধতি আবিষ্কার করলাম যে এটা আমার ইশকে রসুল প্রমাণ করার জন্য পদ্ধতি, এটা আমার আশেকে রসুল বোঝানোর জন্য একটা পদ্ধতি, এরকম কোনো সুরত নেই। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছিলেন নবীজির সাহচর্যের জন্য, এবং তাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সব সাহাবীর জন্য জান্নাতের ওয়াদা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ খুশি, তারা আল্লাহর উপরে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন, তারাও আল্লাহর উপরে খুশি, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আসহাবী কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র তুল্য, যে কারণ তোমরা অনুসরণ করবে তো তোমরা হেদায়েত পেয়ে যাবে। প্রত্যেকটা সাহাবীকে আকাশের নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। মরুভূমির মধ্যে, সমুদ্রের মধ্যে রাতে চলাচলকারী কাফেলা জাহাজ যেমন এই নক্ষত্র দেখে দিক নির্ণয় করতো আগের যুগে, অনুরূপভাবে সাহাবায়ে কেরাম কেমন যেন হেদায়েতের দিক নির্দেশনাকারী, যে কাউকে অনুসরণ করা হবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দেবেন। এই জন্য বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সাহাবায়ে কেরাম আমাকে পেয়েছে এই যুগটা। এর পরের যুগ তাবেঈনদের যুগ, এর পরের যুগ তাবেঈনদের যুগ। এই তিনটা যুগকে সবচেয়ে উত্তম বলা হয়েছে, এবং এই জন্য এই তিন যুগে দিনের যে সমস্ত কর্মকাণ্ড সমাজের মধ্যে অস্তিত্বে আসছে এইগুলোকে সহি বলে সত্যায়ন করা হয়েছে। এবং এর পরে দিনের নামে যা কিছু আবিষ্কার হবে, নতুন নতুন জিনিস, যদিও তিন যুগের সাথে মিল না থাকে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না থাকে, এটাকে বলা হয়েছে বেদাত এবং মারদুদ, প্রত্যাখ্যানযোগ্য। এই জন্য সাহাবায়ে কেরাম তারা কীভাবে ইশকে রসুলের পরিচয় দিয়েছেন, তারা কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, এটা সিরাতের কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে উল্লেখ রয়েছে। এটা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে ওইভাবে গড়ে তুলতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠানোর কারণ বয়ান করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্যে একজন রসূল তোমাদের মধ্যে থেকে পাঠানো হয়েছে, যিনি তোমাদের জন্য অত্যন্ত স্নেহপরায়ণ, দয়াশীল। তোমরা কোনো কষ্টের মধ্যে পড়ো, এটা তিনি বরদাস্ত করতে পারেন না। তোমাদের কি করে আসানি হয়, তোমরা কি করে জান্নাতে যেতে পারো, সেই ফিকির তিনি সবসময় করেন। এই জন্যই তার অনুসরণ করার নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আমার রসুলের ইত্তেবা করো, রসুলের অনুসরণ করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো পুরস্কার দান করবেন। একটা হলো তিনিও তোমাদেরকে মহব্বত করবেন, ইউহিব্বুকুমুল্লাহ, এবং আরেকটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। তো এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এবং আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য জরুরি হলো ফাত্তাবিউনি, রসুলের ইত্তেবা করা, রসুলের অনুসরণ করা। কিসের মধ্যে অনুসরণ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যে রসুল পাঠানো হয়েছে, এই রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য এই রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ আখিরাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী ব্যক্তি
রসুলের আদর্শকে অনুসরণ করবে, যেটাকে সুন্নত বলা হয়। ওই আয়াতে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমি যেভাবে কাজ করতে বলেছি, নিজে যেভাবে জীবনযাপন করেছি, দিনের প্রচার প্রসারের জন্য আমার জান মাল যেভাবে বিলিয়ে দিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আমাকে অনুসরণ করো। এই অনুসরণটা, এটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগি, নবুয়ত লাভ করার পরে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তার যে জীবন, যখন তিনি নবী হন নাই, যখন তার উপরে ওহী আসে নাই, কোনো হুকুম হাকাম আসে নাই, জন্মের পর থেকে 40 বছরের এই জীবনটাকে বলা হয় মিলাদুন নবী। আর 40 বছরে যখন তিনি নবুয়ত পেলেন, নবী হলেন, কোরআন নাজিল হলো, একে একে হুকুম হাকাম আসতে লাগলো, তখন থেকে 23 বছর মৃত্যু পর্যন্ত এটাকে বলা হয় সিরাতুন নবী। তো 40 বছরের জিন্দগিতে অনুসরণ করার মতন কী আছে? তিনি নবীও হন নাই, কোরআনও নাজিল হয় নাই, কোনো হাদিসও বলেন নাই, কোনো আদর্শ তখন নাই, সামান্য কিছু খেদমত ছাড়া। তাহলে এখানে আমাদের জীবনে অনুসরণ করার মতন তেমন বেশি পরিমাণে কোনো কিছু নাই। হ্যাঁ, তিনি যেভাবে যৌবনকাল কাটিয়েছেন, যেভাবে তিনি মানুষের উপকার করেছেন, খেদমত করেছেন, মেহমানদারি করেছেন, এই জিনিসগুলি আমাদের সামনে আসে, কিন্তু সেটা নিজের থেকে করেছেন, আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হয়ে না। এটাকে বলা হয় মিলাদুন নবী। আর 40 বছরে যখন তিনি নবুয়ত পেলেন, কোরআন নাজিল হওয়া শুরু হলো, হাদিসের মাধ্যমে তিনি কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফলো করার জন্য বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। রাসূল অনুসরণ কিসের মধ্যে? ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা জানিয়ে দিয়েছেন ওইটাকে অনুসরণ করা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো, ইতাআত করলো, আনুগত্য করলো, সে আল্লাহ তাআলারই আনুগত্য এবং ইতাআত করলো। এবং এটাকে বলা হয়েছে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। তো একটা হলো মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী হলো জন্ম থেকে নিয়ে নবুয়ত লাভ করা পর্যন্ত, যেখানে আল্লাহ তাআলার কোনো হুকুম আসে নাই, কোনো তরিকা বর্ণনা করা হয় নাই, তিনি নিজের মতন করে চলেছেন, যদিও কোনো গুনার কাজ করেন নাই। কেননা সমস্ত নবীরা গুনাহ থেকে নিষ্পাপ, গুনাহ থেকে মাসুম। নবুয়ত পর আগেও কোনো গুনাহ করেন নাই, নবুয়ত পরেও কোনো গুনাহ করেন নাই। আর নবুয়ত পাওয়ার পরে 23 বছরের জিন্দেগি, এটাকে বলা হয় সিরাতুন নবী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন যে নবীর মধ্যে কোন কোন গুণ, কেন তাকে পাঠানো হয়েছে, তিনি কোন কোন আখলাক এবং গুণে গুণান্বিত, এগুলো তিনি উল্লেখ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মহিলা এসে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? উনি তাকে জিজ্ঞেস করলেন, আমা করাতিল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহু আল কোরআন, নবীজির আখলাক তো কোরআনের অনুরূপ ছিল। কোরআনের মধ্যে যা বলা হয়েছে এটাই তিনি তার জীবনে বাস্তব প্রয়োগ করেছেন। অর্থাৎ একজন মানুষ যদি নবীর আখলাককে অনুসরণ করতে চায়, তাহলে কোরআনের মধ্যে যা আছে এটাকে অনুসরণ করতে হবে। আর কোরআনটা আসছে কবে? 40 বছর পরে ওহী নাজিল হওয়ার মাধ্যমে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। নবীজি ইসলামের আখলাক কোরআনের নমুনা, কোরআনের অনুরূপ। আর কোরআনটা আসছে 40 বছর বয়সে, যখন হেরা গুহায় নবুয়ত লাভ করলেন তখন থেকে। তো শেষ 23 বছর এটা হলো আদর্শ, অনুকরণীয় এবং অনুসরণীয়। এই জন্য সাহাবায়ে কেরাম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলো, সুন্নতগুলো তালাশ করে করে তারা জীবনে বাস্তবায়ন করেছেন। তার আগে একটা হাদিস, যে সমস্ত অল্প বয়সের সাহাবী সরাসরি নবীজির মুখ থেকে শুনতে পান নাই, অথবা বড় সাহাবী কিন্তু ওই সময় মজলিসে ছিলেন না, নবীজির ইন্তেকালের পরে এই সমস্ত হাদিস শোনার জন্য সরাসরি তারা কত দূরে দূরে সফর করেছেন, অন্য সাহাবীর নিকট গেছেন, যে নবীজির হাদিসটা যিনি সরাসরি শুনেছিলেন তার কাছ থেকে আমি সরাসরি শুনবো, যাতে করে আমি ফজিলতটা লাভ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নতকে আমলে আনার জন্য তারা নিজেদের ব্যক্তিগত ইচ্ছা, খায়সাত,
পরিবার, আত্মীয় স্বজন, এদের সকলের ইচ্ছাকে কোরবানি দিয়ে নবীজি কি চান, কোনটা চেয়েছেন আমাদের নিকট, সেটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়েছেন, কুলিন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের কথা উল্লেখ করেছেন। এই 8টা জিনিসের মহব্বত, ভালোবাসা যদি তোমাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার তুলনায় এই 8 জিনিসের মহব্বত তোমাদের অন্তরে যদি বেশি হয়, তাহলে আল্লাহর পাকড়াওয়ার জন্য অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পাকড়াওয়ার জন্য অপেক্ষা করো। যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের তুলনায় তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, এই জিনিসগুলি মহব্বত তোমার অন্তরে বেশি। এইগুলির মহব্বত পোষণ করতে যে আল্লাহর হুকুমের খেলাপ করেছো, আল্লাহ রসুলের তরিকার খেলাপ করেছো, তো আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিয়েছেন, ফাতারাব্বাস, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত, আল্লাহর পাকড়াও আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত করেন না। এই সমস্ত লোকগুলোকে কেমন যেন ফাসিক বলে অভিহিত করা হয়েছে। আল্লাহর মহব্বতের তুলনায়, আল্লাহ রসুলের মহব্বতের তুলনায় যাদের অন্তরে এই দুনিয়াবি আসবাব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এদের মহব্বত বেশি। যেটা আমরা করি, ছেলে মেয়ের খুশিকে প্রাধান্য দিয়ে আল্লাহ রসুলের তরিকাকে লঙ্ঘন করি, স্ত্রীর খুশি ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি, ব্যবসা বাণিজ্যের কাজ কাম এইগুলোকে প্রাধান্য দিয়ে আল্লাহ রসুলের তরিকাকে লঙ্ঘন করি, চাকরি বাকরিকে প্রাধান্য দিতে যে আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকাকে লঙ্ঘন করি, এই সমস্ত লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক বলে অভিহিত করেছেন। এখন এই সমস্ত লোকেরা এই ফাসিকি থেকে বাঁচার জন্য বছরে একটা মিছিল করে তারা আশেকে রসুলের প্রমাণ দিতে চায়। সারা বছর এই জিনিসগুলোর মধ্যে ডুবে থাকে, আর একদিন এসে একটা অনুষ্ঠান করে এরা দেখাতে চায় আমরা আশেকে রসুল। এরকম কোনো তরিকা আল্লাহ রসুলের যুগে ছিল না। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 100 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তারা 100 বছরের চেষ্টা করেছেন কি করে দুনিয়ার আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়ে। নিজেদের বাড়িঘর ত্যাগ করেছেন, বিবি বাচ্চা ছেড়ে আসছেন, ছড়িয়ে পড়েছেন। 1,25,000 সাহাবী বিদায় হজের সময় নবীজির সাথে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিবাল্লিগু মিনকুমুশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিত লোকদের নিকট আমার এই ইসলাম যা রেখে গেলাম এটা তোমরা পৌঁছে দাও। এর উপরে আমল করতে যে সাহাবায়ে কেরাম সারা দুনিয়া ছড়িয়ে পড়েছেন। মক্কা মদিনা মিলে মাত্র 15,000 সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়, আর 1,10,000 সাহাবীর কবর সারা দুনিয়াতে। আফ্রিকা চলে গেছেন, সমুদ্র পার হয়ে, জঙ্গল পার হয়ে, পাহাড় পার হয়ে আফ্রিকা সাহাবীদের কবর, রাশিয়া সাহাবীদের কবর, চীনের সাহাবীদের কবর, মরুভূমিতে সাহাবীদের কবর। তারা এই সারা দুনিয়া ছড়িয়ে পড়েছিলেন ওইটা পুরা করার জন্য। যে আল্লাহ রসুলকে যেমন সারা দুনিয়ার মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছিল, তিনি ছিলেন বিশ্ব নবী, আমরা হলাম বিশ্ব উম্মত। আমাদের দায়িত্ব শুধু নিজের এলাকা কেন্দ্রিক না, নিজের মহল্লা কেন্দ্রিক না, আমাদেরকেও সারা দুনিয়াতে ছড়িয়ে পড়তে হবে এই ফিকির নিয়ে। কোন ফিকির? একটা মানুষও জাহান্নামে না যায়, এটা হলো আসল ফিকির। একটা মানুষও জাহান্নামে না যায়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্তে বুঝিয়েছেন। যে আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতন যে একটা চেরাগ জ্বালিয়েছে, আর চেরাগের ওইখানে ছোট ছোট পতঙ্গ এসে আত্মাহুতি দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, আর ওই লোকটা চেরাগ এই পোকাগুলোকে বাঁচানোর জন্য হাত দিয়ে সরাচ্ছে যেন ওই চেরাগের আগুনে পুড়ে এই পোকাগুলো পুড়ে না যায়। আমিও ঠিক এরকম, তোমরা জাহান্নামে যাওয়ার জন্য পাল্লা দিচ্ছ, কে কার আগে জাহান্নামে যাবে? আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ফরমাবরদারি না করে, হারামের মধ্যে লিপ্ত থেকে জাহান্নামে যাওয়ার জন্য তোমরা পাল্লা দিচ্ছ, প্রতিযোগিতা করছো, আর আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি।
এটা হলো নবীজির দায়িত্ব ছিল। তো এই দায়িত্ব পালন করার জন্য সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়েছেন। উম্মতের জন্য নবীজির ফিকির কেমন ছিল? একটা মানুষও জাহান্নামে না যাক। রাতভর মেহনত করতেন, রাতের বেলা 2 থেকে 3 ঘন্টা ঘুমাতেন, আবার দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন, হেঁচকি মেরে মেরে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলেন নবীজির কান্নার আওয়াজ এমন ছিল, হাড়ির মধ্যে যেমন পানি টকবক করে ফুটলে শব্দ হয়, ওইরকম সিনা মুবারক থেকে শব্দ বের হতো। ক্রন্দন করতে থাকতেন, আমার উম্মতের কি হবে। রাতের বেলা ক্রন্দন করতেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে, আর দিনের বেলা এই দেশ, এই শহর থেকে ওই শহরে, এই মহল্লা থেকে ওই মহল্লায়, এই তাঁবু থেকে ওই তাঁবুতে, এই গোত্র থেকে ওই গোত্রে, কি গরম কি শীত, এরকম এই 23টা বছর একটানা মেহনত করে একটা পর্যায়ে উম্মতকে রেখে গেছেন। তার এত কষ্ট, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। মানুষ কেন মুমিন হচ্ছে না, কেন ঈমান আনে না? মনে হয় এই চিন্তায় আপনি আপনার জীবনটাই দিয়ে দেবেন, এত বেশি কষ্ট দরকার নাই। কেন মানুষ মুমিন হচ্ছে না, এই চিন্তায় আপনি মনে হয় আপনার জীবনটাই দিয়ে দেবেন। আল্লাহ পাক নিজে ব্রেক দিয়ে দিয়েছেন। তো আমার আপনার অন্তরে ওই পরিপূর্ণ ফিকির তো রাখা সম্ভব না যেটা নবীর মধ্যে ছিল, কিন্তু তার ছিটে ফোটাও যদি আসে, যে মানুষকে জাহান্নামে যেতে দেখে আমার মনটা কেঁদে ওঠে, এদের জন্য কি করা যায় এটা আমি ফিকির করতে থাকি, হাতে পায়ে ধরি, কারো বাড়িতে যাই, কারো দোকানে যাই, হ্যাঁ, কারো অফিসে যাই, হাতে পায়ে ধরে, ভাই দিনের উপরে চলেন, আল্লাহকে মানেন, মরতে হবে, কবরে যেতে হবে, দুনিয়ারে 50-60 বছরের ভোগ বিলাসে জিন্দগি শেষ হয়ে যাবে, টাকা পয়সা সব খুশি থাকবে, আমাদের সামনে অনন্তকাল পড়ে রয়েছে। যেটা নবীজি বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল কালেমা পড়ে নাও, আল্লাহকে এক বলে মানো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। এইভাবে একটা দরদ নিয়ে উম্মতের জন্য ফিকির করে 23 বছরে একটা পর্যায়ে রেখে গেছেন, এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই ফিকিরটাকে ধরে রেখে এটাকে আরো আগে বাড়ানোর জন্য। তো সাহাবায়ে কেরাম সে ফিকিরটাকে ধরেছেন এবং তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছেন। সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ার কারণে আমরা মুসলমান হয়েছি, আমরা ইসলাম পেয়েছি। আরব দেশ থেকে আফ্রিকা কত দূর, যেখানে জঙ্গলি লোকেরা বসবাস করত, যাদের ভাষা ছিল জঙ্গলি ভাষা, সেখানে সাহাবায়ে কেরাম এমন প্রচুর পরিমাণে মেহনত করেছেন যে আফ্রিকার বেশিরভাগ দেশ তারা মুসলমান হয়েছে। এবং শুধু মুসলমানই হয় না, ইসলামী কৃষ্টি কালচার ভাষা এইগুলোকে এমনভাবে গ্রহণ করেছে যে এখন আফ্রিকার এই দেশগুলি, নাইজেরিয়া, সুদান, সোমালিয়া, চাদ, জিবুতি, মরক্কো, মৌরিতানিয়া, আলজেরিয়া, এই সমস্ত দেশগুলো আফ্রিকার দেশ, এদের সব ভাষা হলো আরবি। এসব দেশে মুসলমান এবং এদের ভাষা আরবি। আরব দেশ থেকে কত দূরে যে তারা মেহনত করেছেন, যে নিজেদের পুরা জাতিসত্তাকে বদলে দিয়েছেন, নিজেদের কৃষ্টি কালচারকে বদলে দিয়েছেন, ভাষাকে বদলে দিয়েছেন আরবি। এবং এই দেশগুলো মুসলমান সংখ্যাগুরু ছিল, এটা আলাদা কথা, যে মুসলমানদের মেহনত না করার কারণে, তবলিগ না করার কারণে এই আফ্রিকার বেশিরভাগ দেশগুলোই খ্রিস্টান মুসলমান সমান সমান, কোথাও খ্রিস্টান বেশি। খ্রিস্টানরা মেহনত করার কারণে এই সমস্ত দেশগুলোতে খ্রিস্টান বেশি। সুদানকে 2 ভাগ করে দেওয়া হয়েছে, নাইজেরিয়াতে খ্রিস্টান, সোমালিয়াতে খ্রিস্টান। খ্রিস্টানরা মেহনত করে তবলিগ করে এই মুসলমানকে সংখ্যালঘু বানিয়ে নিজেরা সংখ্যাগুরু হয়ে গেছে, যেখানে একসময় 100% মুসলমান ছিল। আমাদের দুর্বলতার কারণে, আমাদের দুনিয়া লিপ্সার কারণে, দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকার কারণে এই মানুষগুলো ঈমান হারা হয়ে গেছে। এখন যখন তবলিগের মেহনত ওখানে যায়, তবলিগের জমাত যখন ওখানে যায়, তো ওই যারা বৃদ্ধ মানুষ, বয়স্ক, তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এরকম জুব্বা পরতো, এরকম দাড়িয়ালা ছিল, এরকম পাগড়ি লাগাতো, তোমরা কোত্থেকে আসছো? তারা ইস্তেকবাল করে, মানে এমনভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া হয়েছে এক এক এলাকা থেকে, যে শুধু ওইটাই মনে পড়ে যে এরকম পাগড়িওয়ালা দাড়িওয়ালা কিছু লোক আমরা 50 বছর আগে, 60 বছর আগে দেখেছিলাম। তাই যে লোকগুলো মুসলমান হওয়ার পরেও তারা খ্রিস্টান হয়ে গেল, হ্যাঁ, এগুলো জবকে দেবে। এই যে উম্মতের জন্য অন্তরে ব্যথা, এটা হলো আসল এশকে রসুলের পরিচয়। এটাকে ঢাকা দেওয়ার জন্য যেগুলো এখন হয়, রবিউল আউয়াল মাস আসলে আমরা খুব নবী প্রেমিক হয়ে যাই। 1 সপ্তাহ 10 দিন 12 দিন খুব আমাদের মধ্যে সিরাত চর্চা হয়, অনেক পোস্টার লাগানো হয়, হ্যান্ডবিল লাগানো হয়, মিছিল করা হয়। এটা শুরু হয়েছে কবে থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 600 বছর পরে।
ছয়শো বছর, হ্যাঁ 604 হিজরিতে, 600 বছর পরে ইরাকের একটা শহর মুসিল শহর, ওখানে এক বাদশাহ ছিল, বেদাতি বাদশাহ, এবং এই বিভিন্ন রকমের অন্যায়ের মধ্যে লিপ্ত থাকতো। সে দেখলো খ্রিস্টানরা 25শে ডিসেম্বর তাদের নবীর জন্মদিনে বড় আকারে মিছিল ইত্যাদি বের করে, শোভাযাত্রা বের করে, হ্যাঁ তাদেরকে টেক্কা দেওয়া দরকার, আমরাও কম কিসে যাই। এই খ্রিস্টানদের 25শে ডিসেম্বর বড়দিন পালন করা থেকে উজ্জীবিত হয়ে এরা কি করলো, নিজেরাও 12ই রবিউল আউয়ালে এই জশ্নে জুলুস মিছিল এইগুলো করার জন্য লোক তৈরি করলো, টাকা পয়সা ছড়ালো, আর ওখান থেকে আমরা নাম দিয়েছি বড় ঈদ। খ্রিস্টানরা বলে বড় দিন, আর আমরা বড় ঈদ নাম দিয়েছি। ইসলামের দুটো ঈদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন যে আমার জন্য উম্মতের জন্য দুটো ঈদ দেওয়া হলো, ইন্না হাদা লা ঈদুনা, প্রত্যেক ইন্না লিকওমিন আখারিন ঈদ, প্রত্যেক কওমের জন্য ঈদ আছে, এটা হলো আমাদের জন্য ঈদ। সেটা কোনটা? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কোরআন খোলেন, হাদিস খোলেন, ইতিহাস খোলেন, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে দুই ঈদের কথা পাওয়া যায়, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আজকে যেমন নতুন ঈদ শুরু করলাম ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে, বা বড় ঈদ নাম দিয়ে, বা সমস্ত ঈদের সেরা ঈদ নাম দিয়ে, এই পরিভাষাগুলো কোথেকে আসলো? কেউ দেখা খুলে কোন হাদিসের মধ্যে এরকম এই দিনকে ঈদের দিন বলা হয়েছে? দুই ঈদের কথা হাদিসের মধ্যে পাওয়া যাবে, কোরআনের মধ্যে পাওয়া যাবে, কিন্তু কোথাও তৃতীয় কোনো ঈদের কথা নাই। ওই যে বাদশাহ শুরু করেছিল খ্রিস্টানদের সাথে পাল্লা দেওয়ার জন্য, ওর থেকে মুসলমানরা এটা শুরু করে নিজেদের নবীর জন্মদিনে বড় ঈদ পালন করা শুরু করেছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছিল। সহিহ তাহকিক অনুযায়ী নবীজির জন্ম হলো 8 কিংবা 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালে জন্ম হয় নাই। যখন তারিখটা মিলানো হবে, কারণ যখন নবীজি জন্মগ্রহণ করেছিলেন তখন তার হিজরি সন ছিল না। এই হিজরি সন তো নবীজির ইন্তেকালের 6-7 বছর পরে শুরু হয়েছে। এখান থেকে হিসাব করে করে পিছনের দিকে যেতে হয়েছে যে নবীজির জন্ম তারিখটা কত ছিল। তো অনেক কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে 3টা তারিখ পাওয়া যায়। রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ। 9 তারিখটা বেশি গ্রহণযোগ্য। 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু ইতিহাসের নিরীক্ষে এটা মেলেই না 12 তারিখে। সেদিন আমরা আনন্দ উদযাপন করেছি, কিন্তু এন্তেকাল 12 তারিখ, এটা তো পরে তারিখ গণনা করা হয়েছে 12 রবিউল আউয়াল এন্তেকাল হয়ে গেছে। এখন আপনি 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করলেন, বড় ঈদ বের করলেন, মানে নবীজির এন্তেকালে আপনি খুশি প্রকাশ করছেন। ওই দিন তো জন্ম হয় নাই, জন্ম হয়েছে 8 তারিখে, 9 তারিখে, 2 তারিখে, আর 12 তারিখে এন্তেকাল হয়েছে। এই দিন ঈদ পালন করলেন, মিছিল করলেন, মানে নবীজির এন্তেকালে খুশি, শোভাযাত্রা বের করেছি। আর যদি ধরেও নেওয়া হয় যে 12 তারিখে জন্ম হয়েছে, কিন্তু ইসলামে কোনো জন্মদিন মৃত্যুদিন পালনের কোনো নির্দেশনা নাই, এটা পালন করার মধ্যে কোনো স্বভাব নাই। কত দিন দিবস ইসলামের মধ্যে রয়েছে, হ্যাঁ, কোনো দিবস পালন করার জন্য উদ্বুদ্ধ করা হয় নাই। কেননা ইসলাম দিবস পালনের নাম না, ইসলাম নাম হলো নবীজির সুন্নতকে জীবনে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা, এবং একটা মানুষও জাহান্নামে না যায় এই ফিকির নিয়ে নিজের জান মাল সময় ব্যয় করা। যখন যেখানে যে তাকাদা থাকে ওই তাকাদা পুরা করা। কত লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে, কত লোক কাদিয়ানি হয়ে যাচ্ছে, কত লোক এনজিদের খপ্পরে পড়ে ইমান আমল নষ্ট করেছে। ওখানে তবলিগ করার জন্য এই লোকগুলোকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু একদিন খুব মিছিল করে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে তবলা বাজিয়ে ভিডিও করে ছবি তুলে এরা আশেকে রসুল হয়ে গেল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন যে গুনার কাছ থেকে। ওই তার জন্মদিন পালনের নামে, ঈদ পালনের নামে ওই গুনাহগুলো করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, মহিলারা আসছে, হ্যাঁ, সিগারেট খাচ্ছে, প্যান্ট গোড়ালির নিচে, চেহারা সুরতে, কাপড়ে চোপড়ে, কোথাও নবীজির সুন্নতের কোনো আলামত নাই, কিন্তু একদিনের জন্য তারা আশেকে রসুল। এটা অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ। এটাও সরকারিভাবে ওই সময় পালন হয়েছিল। ওখান থেকে আমাদের সরকারগুলো সস্তা জনপ্রিয়তা এটা পাওয়ার জন্য এই দিবসটাকে পালন করে, সরকারিভাবে পালন করতে হবে। এটা কোনো পালন করার জিনিস না সরকারিভাবে। ওখানে তো পালন করা জিনিস, সমস্ত মসজিদ কী করে আবাদ হয়ে যায়, সমস্ত মসজিদগুলো কী করে ভরপুর হয়ে যায়, সুন্দরভাবে নামাজ কালামের ব্যবস্থা হয়ে যায়, মহিলারা কী করে পর্দার মধ্যে চলে আসে, পুরো সমাজের মধ্যে সুন্নতের উপরে আমল করার পরিবেশ সৃষ্টি হয়ে যায়।
এইগুলো সরকারিভাবে কায়েম করতে হয়, এইগুলো ব্যক্তিগতভাবে ফিকির করতে হয়। এটা না করে একটা মিছিলের জন্য খুব আড়ম্বরভাবে একটা মিছিল করলাম, যেখানে যা টাকা পয়সা খরচ করা হলো এই সবগুলো ইসরাফ এবং অপচয় হয়ে গেল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা তার উম্মত। শুকরিয়া হলো, এক নম্বর হলো তিনি 23 বছরের জিন্দগিতে, যেটাকে সিরাতুন নবী বলা হয়, যে আদর্শ সুন্নত রেখে গেছেন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে, কমপক্ষে যেখানে আমাদের হাত আছে, নিজের মধ্যে, নিজের ছেলেমেয়ের মধ্যে, বিবি বাচ্চার মধ্যে, এইগুলোকে বাস্তবায়ন করা, এটা এক নম্বর। এরপর আমার সামর্থ্য অনুযায়ী সমাজের মধ্যে কিভাবে ওটাকে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রের মধ্যে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, এটা চেষ্টা। 2 নম্বর হলো উম্মতের জন্য অন্তরের দরদ পয়দা করা, মানুষকে জাহান্নামে যেতে দেখে যেন আমার মন কেঁদে ওঠে, আমার মন ব্যথিত হয়, এবং এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি কি ফিকির করতে পারি। এই দুটো জিনিস হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া। এক নম্বর কি, নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিপূর্ণ বাস্তবায়ন করা, কাপড় চোপড়, খানা পিনা, বিবাহ শাদী, আকিকা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব জায়গায় নবীজির সুন্নত। আর 2 নম্বর হলো উম্মতের জন্য দরদ পয়দা করা, যে একটা মানুষের জাহান্নামে না যায় এজন্য কি করতে হবে, কিভাবে মেহনত করতে হবে, জান দিতে হলে জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। এই 2 লাইনে মেহনত করলে আমরা হলাম আশেকে রসুল। এটা না করে বছরে একবার কিছু করলাম তো এটা মৌসুমি আশেকে রসুল হয়ে গেলাম। এই ইশকের কোনো দাম আল্লাহ পাকের নিকট নাই। এজন্য এই সমস্ত বেদাত এবং কুপ্রথা, সামাজিকতা, এইগুলো থেকে উপরে উঠে সাহাবায়ে কেরাম কিভাবে তাদের নবী প্রেমের নমুনা আমাদের সামনে রেখে গেছেন, সাহাবীদের জীবনী পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চা করে ওইগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করা, এটা হলো এই রবিউল আউয়ালের দাবি এবং আশেকে রসুল হওয়ার দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সত্যিকারের আশেকে রসুল হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।